আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের দেখাবো একটি ক্ষুদ্র মৌমাছি চাক থেকে কী পরিমাণের মধু হয় এবং মধু কুলার পরে দিয়ে আপনারা কি করলে মৌমাছিটা চলে যাবে না, নষ্ট হবে না। দেখেন, আমরা এই বক্সটা থেকে মধুগুলো সংগ্রহ করেছি। এই বক্সের ভিডিওটা আমি আগেও দিয়েছি। এটা হলো আজ শেষ পর্ব। দেখেন, আমরা যে বোলটা করে থাকি, দেখেন খুব সুন্দর করে। আসলে এই পিতাটা কিন্তু মোটামুটিভাবে হালকা পরিমাণের জায়গায় সমস্যা হয়েছে। তবে যাই হোক, যেহেতু এখন মধুর সময়, এটা আমরা হয়তো আর 10-12 দিন পরেই আমরা পাল্টাইতে পারবো। কিন্তু দেখেন, আমরা যে ভুলটা করে থাকি মধু কুলার পরে দিই, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা যখন তাড়াহুড়া করে মধুগুলো কুলে থাকি, তারপরে কিন্তু আমরা বক্সটা সুন্দর করে সিটিং করি না। দেখেন, এই যে মধুটা আমরা এই মেশিনের মাধ্যমে কুলেছি, এই মধুটা কি আপনাদের ফ্যামিলির জন্য যথেষ্ট না? হ্যাঁ ভাই, যে মধুটা আমরা এই বক্সটাতে খুলেছি, সেটা কিন্তু আপনাদের ফ্যামিলির জন্য যথেষ্ট, আমার ফ্যামিলির জন্য যথেষ্ট। কারণ এটা থেকে প্রায় 2.5 থেকে 3 কেজি মধু হয়ে যাবে আমরা সংগ্রহ করেছি। এখন মধুগুলো সংগ্রহ করার পরে দেখেন আমার মাছিটি কীভাবে বক্সের বাহিরে সাইডে মাছিগুলো বসে রয়েছে। তা আমরা যখন মধুগুলো সংগ্রহ করা শেষ করব, তখন আমরা বক্সটা ভালো করে সিটিং করার চেষ্টা করব। দেখেন, আমরা এই যে মাছিটিগুলো হাতে কীভাবে বক্সটি দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে আমরা কিভাবে এই বক্সটা কি করি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। এখন যদি আমরা এই মাছিগুলো বক্সে না ভরি আর এভাবেই বক্সটা ফিটিং করি, সেহেতু মাছিটা উড়াহুড়ি করবে এবং এর সাথে কিন্তু রানীটাও থাকতে পারে। হয়তো বলতে পারেন যে ভাই, আমরা রানীটা তো দেখতেই পারেন, রানীটা দেখিয়ে দৌড়িয়ে ভরে দেন। ভাই, শুধু করে রানীটা ভরে দিলেই হয় না, মাছিগুলো দিতে হবে। তো মোটামুটিভাবে দেখেন মাছিগুলো ভরে আমরা এই যে বক্সের উপরের সিলিংটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের কুইন গেটটা কিন্তু এখনও আঙ্গিয়ে রেখেছি। বক্সের পরিপূর্ণ মাছি যতক্ষণ আমরা না ঢুকবে বক্সের ভিতরে, ততক্ষণ পর্যন্ত আমরা কুইন গেটে লাগাবো না। কারণ লাগিয়ে দিলে বক্সের সমস্যা হতে পারে। কারণ এখন মনে করেন বক্সটা আপনারা মধুগুলো সংগ্রহ করলেন, করার সময় যদি মাছিটা কোনো কারণে বের হয়ে যায়, মাছিটা উড়াউড়ি করে, তখন কিন্তু কুইন গেটটা লাগিয়ে দিলে আর মাছিটা রানীটা ঢুকতে পারবে না। না ঢুকতে পারলে আপনার বক্সটা থেকে মাছিগুলো চলে যাবে। এরকম অনেকের ভিডিওগুলাই আমি দেখেছি যে মধুগুলো খোলার পরে মাছি চলে যায়। ইদানিং ফেসবুকে এক ভাই মৌমাছির খুব সুন্দর সুন্দর ভিডিও দেয়, সুন্দর সুন্দর কথা বলে। তার ভিডিও থেকে আমি দেখেছি যে মধুগুলো খোলার পরে দিয়ে তার বক্সটা মাছি শূন্যত হয়ে গেছে, মাছিরা চলে গেছে। সেটা বুঝতে পারে না, যে জন্য মাছিরা চলে গেছে। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। সে বলে আজকের মতো বিদায় নিলাম।